কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের এ বাড়িতে 25 ডিসেম্বর গৃহশিক্ষিকার বাসায় পড়তে যায় স্কুল শিক্ষার্থী ফাতেমা। এরপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেয়েকে খুঁজতে যায় ফাতেমার মা রোকেয়া রহমান। এরপর একই সঙ্গে নিখোঁজ হন মা মেয়ে দুইজনই। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। নিখোঁজের 21 দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির মালিকের দাবি, কয়েকদিন ধরে এই বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের খাটের নিচ ও বাথরুমের ছাদ থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। আপনাদের কি হয়েছে, কেন কান্দাকাটি করতেছেন কেন? দরজা খোলেন। তারা দরজা খুলতে চাইছে না। তারপর দরজা খোলার পর দেখতেছে গন্ধ, প্রচুর গন্ধ। তখন আমাকে ফোন দিছে যে তাদের ঘরের ভিতরে গন্ধ আসতেছে। তারপরে আমরা আবার ট্রিপল লাইনকে আমরা ফোন দিছি। নিহতের স্বামীর অভিযোগ, নিখোঁজের পর কয়েকবার এসে স্ত্রী ও মেয়েকে খোঁজার চেষ্টা করলে বাড়ির মালিকের পূর্ণ সহযোগিতা পাননি। বারবার দ্বারস্থ হলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ। 30 দিন আমি থানায় প্রতিদিন এই 3-4 বার করে যাই, রাত 1টা-2টা পর্যন্ত বসে থাকি। আমি বলি, স্যার কোনো তথ্য আছে? বলে কি মোবাইল দেখছি, সার্চ করেছি, মোবাইল খুলতেছে না। মোবাইল না খুললে আমরা কেমনে ধরবো? আপনি মানুষ, আমি মানুষ, আমরা কি জিন নাকি? অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীদের সন্ধানে চেষ্টা অব্যাহত ছিল বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। ওই ভাইও আর আমরা, মানে মেয়ের বাবার আমরা দুজনে আমরা ওই অ্যাঙ্গেল থেকে আগাচ্ছিলাম যে মেয়েটা বের হয়ে গেল, তাহলে এখন আমরা এখানে আজকে জানলাম যে এখানে লাশ, মেয়েটা ঢুকলো কবে? আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করতেছি। এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত গৃহশিক্ষিকা সহ 4 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ। মাইনর মেজর সব মিলে আছে। 3 বোনের মধ্যে একজনের বয়স 22 বছর, একজন 15 বছর, একজন 11 বছর। এরা 3 বোন। আর হলো বড় বোন যে 22 বছর, তার হাজবেন্ড আছে। এই 4 জন। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।